আসসালামু আলাইকুম। সব হারিয়ে যাওয়া মানুষ খারাপ না, কিছু মানুষ শুধু ফেরার পথ ভুলে যায়। এই গল্পটা তাদের জন্য যারা ভাবে আমার জন্য আর আল্লাহর দরজা খোলা নেই। এখানে কোনো অলৌকিক কিছু নেই, আছে শুধু এক ফোঁটা অশ্রু আর একটাই প্রশ্ন, আমি কি এখনো ফিরতে পারি? শেষ পর্যন্ত শুনুন, হয়তো এই গল্প আপনারই কথা বলবে ইনশাআল্লাহ। গ্রামটা তখন ঘুমিয়ে পড়েছে। কাঁচা রাস্তার ধুলো বসে গেছে, খালের পানিতে চাঁদের আলো কাঁপছে। দূরে তালগাছের ফাঁক দিয়ে হালকা বাতাস বইছে। কোথাও একটা কুকুর ডাকছে, আর কোথাও ঝিঝি পোকার এক টানা সুর। আব্বাস মাটির ঘরের বারান্দায় বসে আছে, পাড়ে ধুলো, গায়ে ক্লান্তি। বারান্দার কোণে রাখা কুপিটা জ্বলছে, তার আলোয় দেয়ালে ছায়া নড়ছে। এই গ্রামেই তার জন্ম, এই মাটিতেই তার শৈশব কেটেছে। ফজরের আজানে ঘুম ভাঙত, বাবার হাত ধরে মসজিদে যেত। মসজিদটা ছিল কাঁচা মেঝের, ছোট কিন্তু শান্তিতে ভরা। হুজুর কুরআন পড়াতেন আর বলতেন, যে আল্লাহকে ভুলে যায় সে নিজেকেই হারায়। তখন এই কথার ভার সে বুঝত না। সময় বদলেছে, গ্রাম আগের মতোই আছে, কিন্তু আব্বাস আর আগের মতো নেই। শহরে গিয়ে সে অনেক কিছু শিখেছে, কিছু ভালো আর কিছু এমন যা তাকে আল্লাহ থেকে দূরে নিয়েছে। প্রথমে সে ভাবত একটু ভিন্ন পথে গেলেই বাকি, কিন্তু সেই পথ তাকে অনেক দূরে নিয়ে গেছে। আজ অনেক দিন পর সে গ্রামে ফিরে এসেছে। মা উঠোনে বসে ধান ঝাড়ছে, চোখ তুলে শুধু বলেছে, ফিরছিস? আর কিছু বলেনি। রাতে মা নামাজে দাঁড়িয়েছে, কুপির আলোয় যায় নামাজ পাতা। দোয়ার সময় তার গলা কাঁপে, হে আল্লাহ, আমার ছেলেটাকে ঠিক পথে আনিস। আব্বাস পাশের ঘরে বসে শোনে, তার বুকের ভেতর কেমন জানি করে। ঠিক তখন মসজিদ থেকে ভেসে আসে ঈশার আজান। আল্লাহু আকবার। গ্রামের লোকজন লণ্ঠন হাতে বের হয়, কাঁচা পথে তাদের পায়ের শব্দ। আব্বাস দরজার কাছে দাঁড়ায়, মসজিদের দিকে তাকায়, পা বাড়াতে চায় কিন্তু পারে না। হঠাৎ চোখ ঝাপসা হয়ে আসে, এক ফোঁটা অশ্রু তার গাল বেয়ে পড়ে যায়। সে অবাক হয়, এই চোখ দিয়ে কি এখনো কান্না আসে? এই অশ্রু কার জন্য সে নিজেও জানে না, শুধু জানে এই অশ্রুতে একটা ডাক আছে। সে ফিসফিস করে বলে, হে আল্লাহ, আমি কি এখনো ফিরতে পারি? গ্রাম নীরব থাকে, শুধু আজানের শেষ ধ্বনি বাতাসে মিলিয়ে যায়। এই রাতে আব্বাস তাওবা করেনি, কিন্তু তার চোখের জল এই গ্রামের মাটিতে পড়ে একদিন তাকে বদলে দেবে ইনশাআল্লাহ। ভোরের আলো তখনও পুরো উঠেনি। গ্রামের চারপাশে হালকা কুয়াশা, ধানক্ষেতের পাতায় শিশির ঝুলে আছে। আব্বাস ঘুম থেকে উঠে বসে, রাতের কান্নাটা যেন এখনো চোখের কোণে লেগে আছে। বাইরে বের হতেই মাটির গন্ধ নাকে আসে। এই গন্ধ তার চেনা, শৈশবের গন্ধ। হঠাৎ তার মনে পড়ে বাবার কথা। বাবা এখন আর বেঁচে নেই। গ্রামের কবরস্থানে পুরনো বটগাছের নিচে মাটির ঢিবিটা বাবার। বাবা খুব কম কথা বলতেন, কিন্তু যা বলতেন সেটা বুকের ভেতরে বসে যেত। একদিন বিকেলে বাবা তাকে কবরস্থানে নিয়ে গিয়েছিলেন। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। বাবা বলেছিলেন, দেখ বাবা, এখানে সবাই চুপচাপ, কিন্তু আল্লাহর কাছে এদের হিসাব চলছেই। তখন আব্বাস হেসেছিল। মৃত মানুষ আর কি বলবে, এটাই ভেবেছিল। আজ সেই কথাগুলো এক এক করে মনে পড়ছে। আব্বাস ধীরে ধীরে হাঁটে, কাঁচা পথ পেরিয়ে কবরস্থানের দিকে যায়। বটগাছটা এখনও দাঁড়িয়ে আছে, তার ছায়া বড় হয়ে মাটিতে পড়েছে। পাখিরা ডালে বসে ডাকছে। বাবার কবরের পাশে দাঁড়িয়ে আব্বাস চুপ করে থাকে, কোনো দোয়া মুখে আসে না। সে শুধু ভাবে, বাবা, আপনি যদি আজ বেঁচে থাকতেন আমাকে কি বলতেন? মনে হয় বাবার কণ্ঠ ভেসে আসে, নামাজ ছেড়ে দিলে জীবনও একদিন ছেড়ে যায়। আব্বাসের বুক ভারী হয়ে ওঠে, তার চোখ ভিজে আসে আবার। সে মাটিতে বসে পড়ে,
হাত দিয়ে কবরের মাটি ছুঁয়ে দেখে এই মাটির নিচে একটা মানুষ ঘুমিয়ে আছে, যার জীবনের সময় শেষ, আর সে এখনো সময় পেয়েছে। এই ভাবনাটা তাকে কাঁপিয়ে দেয়। হঠাৎ মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে, আল্লাহু আকবার। এই ডাক শুধু কানে নয়, আজ যেন বুকের ভেতরে লাগে। আব্বাস মাথা নিচু করে ফিসফিস করে বলে, হে আল্লাহ, আমি জানি না কিভাবে ফিরতে হয়, কিন্তু আমি আর দূরে থাকতে চাই না। কথাগুলো তাও বানা, দোয়া না, শুধু ভাঙা এক স্বীকারোক্তি। সে এখনও বদলায়নি, এখনও নামাজে দাঁড়ায়নি, কিন্তু তার অন্তরের দেয়ালে প্রথম ফাটলটা পড়েছে, আর এই ফাটল দিয়েই একদিন নূর ঢুকবে, ইনশাআল্লাহ। সূর্যটা তখনও পুরো ওঠেনি। গ্রামের উঠোনে হালকা আলো, মাটিতে ছিটানো খড়, গোয়ালঘর থেকে গরুর ঘণ্টির শব্দ। আব্বাস ধীরে ধীরে ঘরের ভেতরে ঢোকে। মাটির ঘর, কাঁচা মেঝে, দেওয়ালের কোণে একটা পুরনো তাক, সেখানে বাবার টুপি, মায়ের তসবি আর একখানা পুরনো জায়নামাজ। এই জায়নামাজটা তার বাবার ছিল। রং অনেকটাই ফিকে হয়ে গেছে, তবু নামাজের গন্ধটা এখনও আছে। মা চুলায় হাঁড়ি বসাচ্ছিল। আগুনে শুকনো কাঠের টুকরো জ্বলছে, ধোঁয়া উঠছে ধীরে ধীরে। মা ফিরে তাকায়, চোখে কোনো অভিযোগ নেই, শুধু দীর্ঘ অপেক্ষা। সে শান্ত গলায় বলে, ঘুম ভাঙছে নাকি? আব্বাস মাথা নাড়ে, কথা বের হয় না। মা আবার চুলার দিকে ফিরে যায়, কিছুক্ষণ চুপচাপ। তারপর বলে, আজ ফজরের আজানটা ভালো করে শুনলাম। এই কথাটা আব্বাসের বুকের ভেতরে আঘাত করে। সে তাকের দিকে তাকায়, পুরনো জায়নামাজটার দিকে। মনে হয় ওটা তাকে ডাকছে। হাত বাড়ায়, আবার নামিয়ে নেয়। মনের ভেতর লড়াই শুরু হয়। এতদিন পর আমি কি দাঁড়াতে পারব? মা চুপচাপ সব দেখে, কিছু বলে না। হঠাৎ মা মাটিতে বসে পড়ে, তসবি হাতে নেয়, ঠোঁট নড়ে, নীরব দোয়া। এক ফোঁটা অশ্রু মায়ের চোখ থেকে পড়ে যায়। সে দ্রুত মুছে নেয়। আব্বাস আর পারে না। সে নিচু স্বরে বলে, মা। মা তাকায়, চোখ দুটো ভেজা। আব্বাসের গলা কাঁপে। আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। মা কিছু বলে না, শুধু বলে, ফেরার রাস্তা সবসময় খোলা থাকে বাবা। এই কথাটা তার বুকের ভেতর আলো জ্বালায়। আব্বাস ধীরে ধীরে জায়নামাজটা তুলে নেয়, মাটিতে পাতে। হাত কাঁপছে, মন অস্থির। সে এখনো নামাজ শুরু করেনি, কিন্তু আজ প্রথমবার সে দাঁড়াতে চেয়েছে। এই ইচ্ছেটাই তার জীবনের বড় পরিবর্তনের শুরু। ঘরের ভেতর তখন অদ্ভুত এক নীরবতা। চুলার আগুন নিভে গেছে, শুধু কুপির আলোটা জ্বলছে। আব্বাস জায়নামাজের ওপর দাঁড়িয়ে আছে, পা কাঁপছে, হাত দুটো ঠিক জায়গায় রাখতে পারছে না। এতদিন পর আল্লাহর সামনে দাঁড়ানো সহজ না। সে তাকবীর বলে, আল্লাহু আকবার। এই শব্দ মুখে বের হতেই বুকের ভেতর জমে থাকা ভার হালকা হয়ে আসে। সে কোরআনের আয়াত পড়ে, ভুলে যায়, আবার ঠিক করে নেয়। প্রতিটি শব্দ তার গলা আটকে দেয়। রুকুতে ঝুঁকে পড়ে। মনে হয় এই ঝুঁকে পড়াটাই তার জীবনের সবচেয়ে ভারী কাজ। তারপর সিজদা। মাটিতে কপাল লাগতেই সব বাঁধ ভেঙে যায়। এই মাটিতেই সে বড় হয়েছে, এই মাটিতেই সে ভুল করেছে। আজ এই মাটিতেই সে আল্লাহর কাছে ভেঙে পড়েছে। কান্না চাপতে পারে না, চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সে ফিসফিস করে বলে, হে আল্লাহ, আমি জানি আমি যোগ্য না, আমি জানি আমি ভুল করেছি। শব্দগুলো গুছানো না, কিন্তু সিজদার নিচে গুছানো কথা লাগে না। সে বলে, আপনি যদি আমাকে ফিরতে না দেন, আমি আর কোথায় যাব? তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দেয়। এই অশ্রু লোক দেখানোর না, এই অশ্রু আকাশ দেখানোর।
বাইরে হালকা বাতাস বইছে, কাঁঠাল গাছের পাতা নড়ছে। গ্রাম এখনও জেগে ওঠেনি, কিন্তু এই ছোট ঘরের ভেতর একটা হৃদয় জেগে উঠেছে। নামাজ শেষ করে আব্বাস বসে থাকে, মুখে হাত চেপে ধরে। মা দূর থেকে সব দেখেছে, সে কাছে আসে না, শুধু দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ আলহামদুলিল্লাহ বলে। আব্বাস এখনও পাপমুক্ত হয়নি, কিন্তু সে আর আগের মতো নেই, কারণ যে মানুষ একবার সিজদায় কেঁদেছে সে আর পুরোপুরি হারিয়ে যায় না। ফজরের পরের সকালটা অন্যরকম লাগে। আকাশে হালকা রোদ, ধান খেতে বাতাসে ঢেউ, পাখিরা ডালে ডালে ডাকছে। আব্বাস উঠোনে দাঁড়িয়ে থাকে। মনে হয় এই আলোটা আজ নতুন। সে এখনো পুরো বদলে যায়নি। ভুলগুলো একদিনে মুছে যায় না, কিন্তু আজ তার মনে একটা অদ্ভুত শান্তি। মা উঠোন ঝাড়ু দিচ্ছিল, ঝাড়ুর শব্দে মাটির ধুলো উড়ছে। মা মাঝে মাঝে তাকায়, চোখে এক ধরনের নিশ্চিন্ত ভাব। সে কিছু বলে না, কিন্তু তার চোখ বলে দেয় দোয়া কবুল হচ্ছে। আব্বাস হাঁটতে হাঁটতে মসজিদের দিকে যায়। আজান হয়নি, তবু সে যায়। মসজিদের দরজাটা খোলা। ভেতরে ঢুকে সে বসে পড়ে। কাঁচা মেঝেতে শীতলতা। সে ভাবে, আমি কি পারব? তারপর ভাবে, চেষ্টা তো করতে পারি। গ্রামের মানুষজন তাকে দেখে অবাক হয়। কেউ কিছু বলে না, শুধু মাথা নেড়ে সালাম দেয়। এই নীরব গ্রহণযোগ্যতা তার বুক হালকা করে। সে আবারও ভুলের কথা ভাবে, ভয় আসে, আল্লাহ কি সত্যিই মাফ করবেন? তারপর মনে পড়ে রাতের সিজদা, চোখের অশ্রু। যে আল্লাহ অশ্রু ফেলতে দেন, তিনি ফিরতেও দেন। দুপুরে সে মায়ের পাশে বসে খায়। ভাত, ডাল, শাক, সাধারণ খাবার, কিন্তু আজ এতে বরকত। মা হঠাৎ বলে, মনটা আজ শান্ত লাগছে। আব্বাস কিছু বলে না, শুধু মাথা নিচু করে। এই শান্তিটাই তার জীবনের নতুন শুরু। এখনও সামনে পথ লম্বা। ফিরে আসার লড়াই সহজ না, কিন্তু আজ সে জানে সে একা না, কারণ আল্লাহ ভাঙা মানুষকে ধীরে ধীরে গড়ে তোলেন। বিকেলের রোদটা তখন একটু নরম। গ্রামের কাঁচা পথে ধুলো উঠছে। পুকুর পাড়ে ছেলেরা বসে কথা বলছে। আব্বাস হেঁটে যাচ্ছে, মনে মনে দোয়া পড়ছে। এ অভ্যাসটা নতুন, কিন্তু শান্তির। হঠাৎ সামনে পড়ে পুরনো দুজন বন্ধু, শহরে যাদের সাথে একসময় তার সময় কেটেছে। তারা হাসে, পুরনো দিনের কথা তোলে, সেই সব গল্প যেগুলো আল্লাহ থেকে দূরে নিয়েছিল। একজন বলে, এত চুপচাপ কেন রে, আগের আব্বাস কথায়? এই প্রশ্নটা তার বুকের ভেতর কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য পুরনো টান ফিরে আসে। মন বলে, একটু হলে কি হয়? ঠিক তখনই মায়ের চোখের জল মনে পড়ে যায়। বাবার কবরের নীরবতা, সিজদার নিচে কান্না, সব একসাথে চোখের সামনে ভাসে। আব্বাস গভীর শ্বাস নেয়, নিচু গলায় বলে, আমি এখন অন্য পথে। বন্ধুরা হেসে ওঠে, কেউ কটাক্ষ করে, কেউ অবাক হয়। সে কিছু বলে না, শুধু সেখান থেকে সরে আসে। হাঁটতে হাঁটতে তার বুক ভারী হয়ে যায়। এটা সহজ না। ফিরে আসার পথ সবসময় ফুলের না, কাটাও থাকে। সে পুকুর পাড়ে বসে পড়ে, পানিতে নিজের মুখ দেখে। এই মুখ বদলাচ্ছে ধীরে। সে মনে মনে বলে, হে আল্লাহ, আমাকে শক্ত করে ধরুন। এই দোয়াটা বড় না, কিন্তু খাঁটি। সন্ধ্যা নামে, আজানের ধ্বনি ভেসে আসে। আব্বাস উঠে দাঁড়ায়, মসজিদের দিকে পা বাড়ায়। এইবার পা থামে না, কারণ সে শিখছে সবর মানে শুধু চুপ থাকা না, সবর মানে আল্লাহর জন্য ছাড়তে জানা। রাত নেমেছে আবার, কিন্তু এই রাত আর আগের মতো না। আকাশে তারারা আছে, হালকা বাতাসে ধানের শীষ দুলছে। গ্রাম ঘুমোচ্ছে ধীরে ধীরে। আব্বাস মসজিদ থেকে ফিরছে, হাতে লণ্ঠন,
মুখে অদ্ভুত এক প্রশান্তি। আজ সে পুরো মন দিয়ে নামাজ পড়েছে, ভয় থেকে না, ভালোবাসা থেকে। সে জানে তার পাপগুলো হঠাৎ করে মুছে যায়নি, কিন্তু আল্লাহর দরজা বন্ধ হয়নি। ঘরে ঢুকতেই মা তাকায়, কিছু বলে না, শুধু চোখের ভাষায় বলে আলহামদুলিল্লাহ। আব্বাস বাবার পুরনো টুপিটা তুলে নেয়, মাথায় পড়ে আয়নার সামনে দাঁড়ায়। এই মুখে এখনো ভুলের দাগ আছে, কিন্তু পথটা ঠিক। সে উঠোনে বসে আকাশের দিকে তাকায়, তারার দিকে। মনে পড়ে যায় সেই রাত যেদিন প্রথম অশ্রু পড়েছিল। আজও চোখ ভিজে আসে, কিন্তু এই কান্না ভয় থেকে না, এই কান্না কৃতজ্ঞতার। সে ফিসফিস করে বলে, হে আল্লাহ, আপনি যদি আমাকে না ডাকতেন আমি হয়তো ফিরতাম না। গ্রাম নীরব থাকে, কিন্তু এই নীরবতার ভেতর একটা কথা স্পষ্ট, আল্লাহ কখনো তাওবার অশ্রু অবহেলা করেন না। আব্বাস এখনও সাধারণ মানুষ, কোনো অলৌকিক কিছু হয়নি, কিন্তু তার ভেতর একটা আলো জ্বলছে, আর সেই আলোই তার পথ দেখাবে আজ, কাল, আর যতদিন সে বাঁচবে। কারণ ফেরার গল্প একদিনের না, এটা সারা জীবনের যাত্রা। শেষ কথা, যে যত দূরেই চলে যাক, এক ফোঁটা খাঁটি অশ্রু আল্লাহর দরজায় ফিরে আসার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ।